मूसा अलैहिस्सालामेर जमानाय मूसा अलैहिस्सालामेर कौमुल लोकेरा एসে বলল পয়গম্বর मूसा দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না, আমাদের ফল ফলাদি নষ্ট হয়ে যাইতেছে, আমাদের ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হইতেছে না। ও পয়গম্বর मूसा আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে। যখন পয়গম্বর मूसा আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মতের বড় কষ্ট হইতেছে, দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ না হওয়ার কারণে আমার উম্মত বড় কষ্ট পাইতেছে, ফল ফলাদি সব নষ্ট হয়ে যাইতেছে। ও আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন, কিন্তু কোনো বৃষ্টি হইতেছে না। বৃষ্টি না হওয়ার কারণে मूसा পয়গম্বর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল নবুয়তের সময়, আমি যেই দোয়া করব আপনি সেই দোয়াই কবুল করবেন, কিন্তু আপনি দোয়া কবুল করতেছেন না কেন? আমি যেই দোয়া করব সেই দোয়া আপনি কবুল করবেন আল্লাহ, কিন্তু আমি আপনার কাছে বৃষ্টি বর্ষণ হওয়ার দোয়া করতেছি, আপনি কেন কবুল করতেছেন না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও मूसा রে তুমি যেই বান্দাদেরকে নিয়ে আমার কাছে দোয়া করতেছো, এইখানে এমন একজন নাফরমান বান্দা আছে যেই বান্দা আমি আল্লাহর নাজ নিয়ামত খাইতেছি, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর আলো গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর বাতাস গ্রহণ করতেছে, 40 বছর পর্যন্ত আমি আল্লাহর সব ধরনের নাজ নিয়ামত ভোগ করতেছে, কিন্তু ওই বান্দা এত কিছু পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানি করে, আমি আল্লাহর সাথে শিরিক করে, আমি আল্লাহর ইবাদত করে না। ও मूसा যতক্ষণ পর্যন্ত এই বান্দা এই মজলিসের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ হবে না। मूसा পয়গম্বর ডাক দিয়ে বলে, এই মজলিসের মধ্যে কোন বান্দা এমন আছো যে বান্দা 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া রিজিক খাইতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর আলো গ্রহণ করতেছো, 40 বছর পর্যন্ত আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছো, ভোগ করার পরও আল্লাহর নাফরমানি করতেছো, আল্লাহর সাথে শিরিক করতেছো, ওই বান্দা এখান থেকে উঠে যাও। যতক্ষণ পর্যন্ত তুমি এইখান থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করবে না। ওই মজলিসের মধ্যে ওই বান্দা পেরেশান হয়ে গেল, পেরেশান হয়ে আল্লাহর কাছে দোয়া করে, মালিক 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, 40 বছর পর্যন্ত আপনার সাথে নাফরমানি করতেছি, কোনদিন আপনি আমাকে বেয়াজ্জতি করেন নাই, কোনদিন আপনি আমাকে অসম্মান করেন নাই। ও আল্লাহ আজকে যদি আমি এই মজলিস থেকে উঠে যাই, মজলিস থেকে উঠার কারণে দুনিয়ার মানুষ চিনে ফেলবে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার, আমার গুনাহের কারণে আল্লাহ দোয়া কবুল করতেছেন না। ও আল্লাহ আমি এত বড় নাফরমান, এত বড় গুনাহ করার পরেও আপনি আমাকে কখনো রাগান্বিত হন নাই, কখনো আমার রিজিক বন্ধ করে দেন নাই, কখনো আমার উপর আপনি আযাব ঢেলে দেন নাই। ও আল্লাহ আমি আপনার কাছে এখন ক্ষমা চাইতেছি, আমি আপনার কাছে এমন ক্ষমা চাইতেছি, আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আপনার সাথে নাফরমানি করব না, আর শিরিক করব না, গুনাহের মধ্যে লিপ্ত হব না। আল্লাহ তাআলা বলেন, ও मूसा রে
এই বান্দা যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর অন্তরের ভিতরে মায়া হয়ে গেল, মায়া এমন মায়া হয়ে গেল, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। মুসা পয়গম্বর দেখতেছে ওই বান্দা তো এই মজলিস থেকে উঠে নাই, কিন্তু মজলিসের মধ্যে আকাশের দিকে তাকিয়ে দেখতেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আপনি বৃষ্টি দিবেন না, আপনি বলেছেন আপনি বৃষ্টি দিবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা এই মজলিস থেকে উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না, কিন্তু আপনি কেন বৃষ্টি দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুসা রে, ওই বান্দা আমার কাছে এমন তওবা করেছে, আমার বান্দা আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, ওই তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার সকল গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, তাকাইয়া দেখো, এত বড় নাফরমান হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। পয়গম্বর বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এমন তওবাকারী হলো এমন গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে, গুনাহ থেকে যে ব্যক্তি ফিরে আসে, ওই বান্দা হলো এমন যে বান্দা দুনিয়ার মধ্যে কেমন জানে ওই বান্দার কোনো গুনাহ নাই। একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে আগমন করলে যেমন ওই বান্দার কোনো গুনাহ থাকে না, একটা নিষ্পাপ শিশু দুনিয়ার মধ্যে আসলে যেমন ওই শিশুর কোনো গুনাহ থাকে না, তেমনি ভাবে কোনো বান্দা যখন তওবা করে, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।